হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেক টুকটাক। তো আমার পেছনে দেখতে পাচ্ছ জয়ের ই বাইক্সের শোরুম। তোমরা যদি এখানে আসতে চাও তার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। তো আজকে আমি এখানে এসেছি তোমাদেরকে জয়ের 3টে মডেলের রিভিউ করে দেখাবো। গ্লোবটা নতুন মডেল, তোমরা দেখো কেমন লাগে। আজকে আমি আবার চলে এসেছি হালদার অটোমোবাইলসে। এখানে জয়ের যে কটা নতুন ই বাইকস রয়েছে সব কটা এখানে রয়েছে। আপনাদের প্রত্যেকটা ডিটেলস রিভিউ আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আর দাদাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসুন আমরা জেনে নিই যে প্রত্যেকটা গাড়ির মোটামুটি এগুলোর টপ স্পিড কিরকম আসছে। দেখুন, বেসিক্যালি জয়ের সব কটা 3টে যে মডেল আছে, বেসিক্যালি এদের তিনজনের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। তো মোটামুটি তিনজনের টপ স্পিড মানে অ্যাভারেজেই 45 থেকে 50 এর মধ্যেই থাকছে। যেহেতু রেজিস্ট্রেশন মডেল না, 50 স্পিডটা এদের টপ স্পিড বাধা আছে। আচ্ছা, আর এদের রেঞ্জ কি মোটামুটি একই না কম বেশি? রেঞ্জ 3টে মডেলেই একই রেঞ্জ পাবেন, কারণ 3টে মডেলই আপনার আছে 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে, রিমুভেবল লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে। তো 3টেতেই আপনি মোটামুটি মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড 68 থেকে 72 এর মধ্যে মাইলেজ আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর চার্জিং টাইম কি সবকটাতে কিরকম লাগে? আর হচ্ছে রিমুভেবল ব্যাটারি সবকটাতে? হ্যাঁ, সবকটা রিমুভেবল ব্যাটারি দিয়েছে। জয়েন্টার একটা স্পেসিফিকেশন আর কি, সব গাড়িতেই রিমুভেবল ব্যাটারি থাকবে, আর সব গাড়িতেই সামনে পিছনে ডুয়াল ডিসপ্লে থাকবে, ঠিক আছে। আর সবকটার চার্জিং টাইমও ডিপেন্ড করে ওদের চার্জারের উপরে, চার্জারের আউটপুট কত সেটার উপরে ডিপেন্ড করে। আপনি সাপোজ 6 অ্যাম্পিয়ারের চার্জার নিচ্ছেন, তো আপনার একটু বেশি সময় লাগবে। আর কেউ ধরুন 3 বা 4 অ্যাম্পিয়ারের চার্জার নিচ্ছে, তার একটু সময়। আচ্ছা, সেটা কি আমাদের ইচ্ছে মতো, মানে কাস্টমারের ইচ্ছে মতো নেওয়া যাবে? যে আমি চাইলে মানে সেটা যে কোনো মডেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? হ্যাঁ, বেসিক্যালি 3টে মডেলের জন্য এটা অ্যাপ্লিকেবল। বাট আমরা সবাইকে প্রেফার করি, আগেও আমি বলেছি যে সবসময় একটু ফাস্ট মানে স্লো চার্জারটা নেওয়াটা বেটার। আপনার ব্যাটারিটা লাইফ টাইমটা লংজিভিটিটা বেশি থাকে। বাট আমরা কাস্টমারকে অপশন দিই, আপনি 6 অ্যাম্পিয়ার নিতে পারেন যেটাতে আপনার কম টাইম লাগবে, বা আপনি 3 অ্যাম্পিয়ার নিতে পারেন যেটাতে আপনার ধরুন আর একটু বেশি টাইম লাগবে। আচ্ছা, ধরুন সব থেকে যেটা কম অ্যাম্পিয়ার আছে ওটা কি 3 অ্যাম্পিয়ারের? হ্যাঁ, 3 অ্যাম্পিয়ারেরটা চার্জ হতে মোটামুটি আপনার কম করে হলেও 7 to 7.5 আওয়ার্স মতো টাইম নেবে, ঠিক আছে। বাট আমরা নর্মালি দিই আর কি 4 বা 6 অ্যাম্পিয়ারের চার্জারই দিই, প্রোভাইড করি, ঠিক আছে। 4টা আমি বেসিক্যালি মেইনলি দিই, কারণ যেহেতু আপনার চার্জিং টাইমটাও একটু কম লাগছে, প্লাস আমার ব্যাটারিটারও কোনো ড্যামেজ হচ্ছে না একদম। তো ওই কারণেই আমি 4 অ্যাম্পিয়ারটাই দিই। ওটা মোটামুটি আমার 4.5 to 5 আওয়ার্স এর মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আর 6 অ্যাম্পিয়ারটা ওটা আমাদের 3.5 থেকে 4 আওয়ার্স এর মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আরেকটা নেক্সট কোয়েশ্চেন, যে এর মধ্যে কি কি অ্যাডিশনাল ফিচার্স আমরা পাবো? যেমন ধরুন কিলেস এন্ট্রি বা অ্যান্টি থেফট অ্যালার্ম বা রিভার্স মোড, এগুলো কি পাবো? প্রায় আপনি 3টে জয়ের মডেল এখন দেখতে পাবেন যেটা মার্কেটে অ্যাভেলেবেল আছে। 3টে জয়ের মডেলেই আপনি মোটামুটি চার্জিং সকেট পেয়ে যাবেন, একটা ইউএসবি পোর্ট, কিলেস এন্ট্রি পেয়ে যাবেন যেটাতে আপনি উইথাউট ইয়োর কি ইউ ক্যান অন ইয়োর বাইক অর ইউ ক্যান গো এভরিওয়্যার উইথ ইয়োর বাইক উইথাউট এনি কি, ওটা আপনি পেয়ে যাবেন। আর রিভার্স গিয়ার তো সব করাতেই আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর সাইড স্ট্যান্ড সেন্সর? এগুলোতে সাইড স্ট্যান্ড সেন্সর আসে না, বাট এর যে আপগ্রেডেড মডেল গুলো আসবে মোটামুটি আপনি হয়তো দেখতে পাবেন যে কয়েক 3টে মডেলের মধ্যে আরো যেগুলো নাম্বার প্লেট ওয়ালা মডেল যেগুলো আসবে ওগুলোতে আপনার সবকিছু থাকবে, ইভেন ওটাতে জিপিএস সিস্টেমও থাকবে আপনার। এবার নেক্সট আসছি ওয়ারেন্টি এন্ড সাপোর্ট, যে ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, কনভার্টার এন্ড চার্জার, এগুলোর উপর কিরকম ওয়ারেন্টি দিচ্ছে এখন কোম্পানি? নিশ্চয়ই, মেইনলি সবাই জানে লিথিয়াম আয়রন ব্যাটারিতে আপনার 3 ইয়ার্স টোটাল ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন। বাট জয় কি করছে, শুধু লিথিয়াম আয়রন ব্যাটারিতে না, ওটার সাথে সাথে আপনার মোটরেও আপনার 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। তো আপনি ব্যাটারির সাথে সাথে মোটরের 3 বছরের ওয়ারেন্টি পেয়ে গেলেন। কনভার্টার মেইনলি আপনার 6 মান্থস থাকে, কনভার্টার 6 মান্থস আপনি ওয়ারেন্টি পেয়ে গেলেন। আর বাকি যে জিনিসগুলো দাদা বললো, কন্ট্রোলার আর চার্জার, এই চার্জারটা আপনার 1.5 বছরের থাকবে, 1.6 ইয়ার্স। আর আপনার কন্ট্রোলারটা আপনার 1 বছরের ওয়ারেন্টি। আর তাছাড়াও সার্ভিসিং রিলেটেড, যেটা আমি আগেও সবাইকে অ্যাসিওর করি, আমার কাছে সার্ভিসিং রিলেটেড কোনো ইস্যু হবে না। আমার কাছে যারা গাড়ি পারচেস করবে বা যারা আমার কাছে সার্ভিসিং করাতে চাইবে, তাদেরটা আমি খুব রিজনেবল রেটে বা খুব কম প্রাইসের মধ্যে আমি সার্ভিসিংটা করি।
আপনারা গ্লোব মডেলটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ব্যাটারি মোড, এখানে আপনার স্পিড দেখাবে টোটাল কিলোমিটার, আর ব্যাটারি ভোল্টেজ এখানে আপনার শো করবে। এখানে আপনার রেডি শো করছে, এখানে যদি হাই বিম জ্বলে দেখাবে, আর এটা মনে হয় চার্জিং কানেক্ট থাকলে দেখায় নাকি, চার্জিং কানেক্ট থাকলে দুদিকে ইন্ডিকেটর শো করছে। বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখা যাচ্ছে, দুদিকে যে সামনে পেছনে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, এই জায়গাটা দেখুন ফুল ট্রান্সপারেন্ট রয়েছে এবং ভেতরে কতটা তেল রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ব্রেক অয়েলটা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ব্রেক অয়েল শেষ হয়ে গেলে কিন্তু ব্রেকটা ভেতরে এখানে যে বকেটগুলো থাকে সেগুলো খুব ইজিলি ড্যামেজ হয়ে যায় তেলটা কমে গেলে আর কি। এটা কিন্তু খুব ভালো করেছে, তেল আপনি দেখতে পেলে আবার ইজিলি রিফিল করে দিতে পারবেন। লেফট সাইডে কি কি কন্ট্রোল আছে? লেফট সাইডে আপনি যদি যান, ঠিক আছে, গাড়ির সবার আগে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন ইন্ডিকেটর কন্ট্রোলস। মানে আমার লেফট সাইড রাইট সাইড ইন্ডিকেটর যেটা নর্মালি হয় ওই কন্ট্রোলসটা আপনি পেয়ে যাবেন। ঠিক নিচেই আপনি পেয়ে যাবেন একটা হ্যাজার্ড লাইট। মানে আপনি যদি এটা প্রেস করে দেন, মোটামুটি আমার 4টে ইন্ডিকেটর একসাথে জ্বলবে, একসাথে জ্বলা স্টার্ট হয়ে যাবে। সামনের ইন্ডিকেটরটা, তো এই হলো হ্যাজার্ড লাইট। এবার তার নিচেই আমি পেয়ে যাবো হর্ন সুইচ, যেটা নর্মালি হয় আর কি, ঠিক আছে। আর এই সাইডে যখন আমি চলে আসছি, এই সাইডে সবার উপরে আমার কাছে আছে আপনার মোড সুইচ। এখানে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে মোড অপশন দিয়ে রেখেছি, যে অনুযায়ী আমি স্পিডটা আপ ডাউন করতে পারবো। তার নিচে আমার দেওয়া আছে লাইটের সুইচ, ঠিক আছে। আমি ফার্স্ট লাইট যখন দিচ্ছি তখন আমার একটা এলইডি লাইট হয়ে যাচ্ছে সামনে নর্মাল, যাতে লাইট অতটা ফোকাস করে না। তারপরে আমার মেন লাইটে চলে গেল, এটা হেডল্যাম্প। হ্যাঁ, দেন এটাতে তারপরে এইদিকে আপনি পেয়ে যাবেন একটা আপার ডিপার সুইচ পেয়ে যাবেন লাইটটা কন্ট্রোল করার জন্য। এটা আপার ডিপার, হ্যাঁ। আর এখান থেকে আমি লাইটটা অফ হয়ে গেল। ঠিক তার নিচেই আপনি পেয়ে যাবেন একটা পার্কিং সুইচ। আমি ধরুন সাপোজ পার্কিং সুইচটা অন করে দিচ্ছি, মিটারে আপনার এখানে একটা এক্সক্লেমেশন মার্ক চলে আসবে, আর আপনার গাড়ি আর মুভ করবে না, স্টার্ট করবে। ওটা আবার এখান থেকেই আমরা অফ করতে পারি। তাছাড়া নিচে আবার দেওয়া আছে রিভার্স মানে রিভার্সে যাওয়ার জন্য গাড়ি, ঠিক আছে। এখান থেকে আপনি গাড়ি রিভার্সে যেতে পারবেন। আর এখানে আপনার দেওয়া আছে চার্জিং সকেটটা, এখান থেকে আপনি যে কোনো টাইপ অফ মোবাইল আপনি চার্জ করতে পারবেন। এইটা এরকম ভাবে খুব ইজিলি খুলে যায়, যে কোনো টাইপ অফ মোবাইল আপনি চার্জ করতে পারবেন। আর এখানে আপনার কিলেস এন্ট্রি সবই দেওয়া আছে, ঠিক আছে। এগুলো সব ফাংশনই মোটামুটি এক, এটা নতুন কিছু দেখানোর কিছু নেই। তো এবার আমরা বুট স্পেসটা দেখে নেব। চাবিটাকে বাদিকে ঘুরালে এখান থেকে সিটটা ওপেন হচ্ছে, সেখানে রয়েছে এমসিবি, এটা নরমাল আপনার বুট স্পেস দেওয়া আছে। এবার এখান থেকে এই যে প্লাস্টিক যে কভারটা আপনি দেখছেন, এটা সাপোজ আপনি খুলে দিলেন, এখান থেকে আপনি নিজের ব্যাটারিতে চলে যাবেন। এখান থেকে আপনি ইজিলি নিজের ব্যাটারিকে উপরে তুলে নিয়ে গিয়ে চার্জ করতে পারবেন। এটা গেল। এটা হচ্ছে জয়, এটা হচ্ছে উলফের ডিআরএল লাইট, এটা হেডল্যাম্প। যখন জয়ের উলফ মডেলটা আমরা স্টার্ট করি, মিটারটা ঠিক এরকম অনেকটাই দেখতে, প্রায় আপনার গ্লোবের মতোই দেখতে, বাট কয়েকটা ডিফারেন্স থাকে। নর্মালি আরেকবার আমি রিপিট করে দিই, এখানে আপনার চার্জের কত কি চার্জ আছে ওটা দেখায়, তার নিচে আপনাকে চার্জের ভোল্টেজ দেখিয়ে দেয়, তার পাশে আপনাকে কিলোমিটার রিডিং দেখিয়ে দেয়, তারপরে আপনাকে স্পিডটা দেখিয়ে দেয়। আর একদম নিচে আপনি বারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার আরপিএম মিটার, মানে আমি যত থ্রটল দিচ্ছি তত এগুলোর আরপিএম বাড়বে, এটা ওই কাজের জন্য। আচ্ছা, আরেকটা জিনিস এটাতে, তার মানে আমরা কোনো মোড সুইচ কিছু ওরকম না, এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনাকে ব্ল্যাঙ্ক দিয়েছে, কারণ এদের ফিউচার যে গাড়িগুলো আসছে উলফ প্লাস বা নর্মাল যে আরেকটু এক্সট্রা ভালো মডেলগুলো আসছে, ওগুলোতে আপনি এখানে গিয়ার পেয়ে যাবেন, গিয়ার থাকবে। এটা শুধু ড্রাইভার রিভার্স মোড, ড্রাইভার রিভার্স মোড এখানে আছে। এখানে আপনার লাইটের সুইচ অপশন দিয়ে রেখেছে, এখানে আপনার আপার ডিপার দিয়ে রেখেছে, এখানে আপনি ইন্ডিকেটরস পেয়ে যাবেন, এখানে আপনি হর্ন পেয়ে যাবেন, আর সেরকম কিছু দেয়নি। এখানে আপনি চার্জিং সকেটটা পেয়ে যাবেন, আর এখানে আপনার নর্মাল পুশপিসটা যদিও আমরা দেখেছি আগে একটা ভিডিওতে, তার এবার দেখিয়ে দিলাম যে এখানে ইজিলি দুটো ব্যাটারি কিন্তু ক্যারি করা যায়। একদম, এখানে ইজিলি আপনি দুটো লিথিয়াম আয়রন ব্যাটারি ক্যারি করতে পারবেন। এন্ড হ্যাঁ, এখানে যে স্পেসটা দিয়েছে, এই স্পেসে আপনাকে আমরা চেঞ্জারও ফিট করে দিতে পারি। যেরকম আমরা অনেক গাড়িতে করেছি কি, গাড়িটা লেড অ্যাসিডে চলছে, ঠিক আছে, আর আমরা ডিকিতে একটা লিথিয়াম আয়রন বসিয়ে দিয়েছি একটা চেঞ্জারের সাহায্যে, উনি প্রায় 150-এর কাছাকাছি মাইলেজ দুটো মিলিয়ে পেয়ে যায়। আর এটা আমি এখান থেকে পুশ করে আমার ব্যাটারি পেজটা খুলে যাচ্ছে, ব্যাটারি আমি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি যে কোনো সময় তুলে নিয়ে গিয়ে চার্জ করতে পারবো।
হচ্ছে আপনার জেননেক্স। জেননেক্স। অনেকে এটাকে আবার নানু বলেও থাকে। তো নর্মালি জেননেক্স আর আপনার উলফের মধ্যে সেরকম কোনো তফাৎ নেই। এখানে স্টিকারটা আছে বলে আমি দেখাতে পারছি এখানে না। মোটামুটি একই এখানে রয়েছে। আপনাকে মোটামুটি একই দেখাচ্ছে, যেরকম আপনি উলফে দেখলাম সেরকমই আপনি পেয়ে যাবেন। এখানে লাইটের সুইচ পেয়ে যাবেন, এখানে আপনার রিভার্স আর সামনে যাওয়ার সুইচটা পেয়ে যাবেন, এদিকে আপনি আপার ডিপার সুইচটা পেয়ে যাবেন, এদিকে ইন্ডিকেটর, এদিকে হর্ন। ঠিক আছে, এবারে ডিকিটা একবার দেখিনি, একদম। বুট স্পেসটা কতটা কি আছে। এর বুট স্পেসটা একটা আলাদা জিনিস রেখেছে। এর বুট স্পেসটা আমরা এখান থেকে খুলতে পারবো না, এর বুট স্পেসটা আমাকে ম্যানুয়ালি এখান থেকেই খুলতে হবে। আচ্ছা, এখানে রয়েছে কিটা। এখান থেকে আমার বুট স্পেসটা খুলে গেল। ঠিক আছে, নর্মালি এখানে আমার যা যা ইকুইপমেন্টস থাকে, আমার মিরার্স, ফার্স্ট এড কিট আর টুলস, তাছাড়া এখানে ম্যানুয়ালটা আছে। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের একটু নতুন ভার্সনের ব্যাটারি। ঠিক আছে, জয় এখন একটু আলাদা ভার্সনের ব্যাটারি প্রোভাইড করে, যেটাতে আপনার ব্যাটারির সাথে এমসিবি থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা আপনাকে একটু ভালো করে দেখতে হবে। এখানে দেখুন, আপনি যদি একটু ভালো করে দেখেন, হ্যাঁ, এখানে আপনার ব্যাটারির সাথে এমসিবিটা থাকে। এখানে আপনার অন অফ যে কোনো ভাবে করতে পারবো। এখানে আপনাকে ভোল্টেজ দেখিয়ে দেয়। দিস ইজ এ ডিজিটাল ব্যাটারি আর কি। ঠিক আছে, এই ব্যাটারি সচরাচর পাওয়া যায় না। মেইনলি এখন সব কোম্পানি চায়না থেকে ব্যাটারি আনছে, বাট জয়ের এই নতুন যে ব্যাটারি সেটগুলো আপনি পাবেন, এগুলো ইন্ডিয়ান ব্যাটারি তো না, বাট এগুলো আপনার বাইরে থেকে, মানে মিনস চায়না থেকে আসছে না। এগুলো আপনার ধরুন কোরিয়া বা আপনার জাপান থেকে এরা এগুলো আনাচ্ছে। মিনস কোয়ালিটিটা একটু বেটার চায়নার তুলনায়। তো এই তিনটে গাড়ির মধ্যে ডিফারেন্সের মধ্যে আরেকটা বড় ডিফারেন্স হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, আপনি যদি তিনটে গাড়ি একটু ভালো করে দেখেন, ঠিক আছে, দেখুন তিনটে গাড়ির মধ্যে আপনার সিটিং যে পজিশনটা আপনি পাবেন গ্লোব আর উলফে, ওটা জেননেক্স এর তুলনায় ছোট। ছোট জেননেক্সে কিন্তু জেননেক্স মোটামুটি, জেননেক্স হচ্ছে একটা ফ্যামিলি, আমার কার মানে ফ্যামিলি স্কুটি বলতে পারি। একটা হাজবেন্ড ওয়াইফ নিজের ছেলেকে নিয়ে ইজিলি চলতে পারবে। হ্যাঁ, বাট এই ক্ষেত্রে আপনি যখন উলফ আর গ্লোবের দিকে যাবেন, এদের সিটটা সেই তুলনায় ছোট। সেই তুলনায় ছোট। হ্যাঁ, তিনজনকে ক্যারি হবে, বাট একটু অসুবিধা হবে। ঠিক আছে, বাট এখানে আরেকটা মেজর যে জিনিসটা আমি আসছে, আপনার গ্লোব আর জেননেক্স এর প্রাইস একই সেম, বাট উলফের প্রাইস একটু বেশি। সাপোজ আপনার 2000 টাকা, উলফের দাম একটু বেশি এইগুলোর তুলনায়। এন্ড জেননেক্স হচ্ছে আপনার প্রাইসিংটা কম, বাট এর মধ্যে আপনি কম জিনিসের মধ্যে আপনি একটু বেশি ফিচার্স পেয়ে যাচ্ছেন জেননেক্স আর গ্লোবের মধ্যে। আচ্ছা, প্রাইসটা মোটামুটি কিরকম তাও? প্রাইসটা আপনার মোটামুটি 85 এর নিচেই আছে। আচ্ছা, আর এই মুহূর্তে তো আপ ডাউন প্রাইস করে। হ্যাঁ। আমি এই মুহূর্তে প্রাইসটা ডিসক্লোজ করতে চাইছি না। কেউ যদি আমাকে ফোন করে, নাম্বার দেওয়া থাকবে, তখন আমি আপনাকে প্রাইসিংটা বলে দেবো। বাট সবসময় প্রাইস যেহেতু আপ ডাউন করে, ওই কারণে প্রাইসটা আমি বলতে পারছি না। কিন্তু এখন আপনার পুজোর সিজন তো চলে এসেছে, ডিসকাউন্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। বাট আপনি যত তাড়াতাড়ি পারবেন এগুলো নেওয়ার চেষ্টা করুন, কারণ এখন পুজোর মোমেন্টে বাড়িতে নতুন কিছু নিয়ে গেলে ফ্যামিলিও ভালো থাকবে। আরেকটা খুব হেল্পফুল তথ্য আপনাদের দিতে চলেছি, যে কেউ যারা পুরনো ই-বাইকস ইউজ করছেন বহুদিন ধরে, বা হয়তো কিনেছেন, হয়তো যে কোনো কোম্পানির, আপনারা হয়তো কোম্পানি থেকে কোনো সার্ভিস পাচ্ছেন না, বা স্পেয়ার পার্টস কোথা থেকে কিনবেন বুঝতে পারছেন না, তো আপনারা কিন্তু দাদার কাছে আসতে পারেন। দাদা কিন্তু সেই সব সার্ভিস প্রোভাইড করেন, তো দাদার থেকে আমরা শুনে নেব। এমনি মেইনলি গাড়ির পার্টস এর ব্যাপারে যখন আমি কথা বলছি, পুরোনো যে গাড়িগুলো আগে সেল হতো, মোটামুটি প্রায় সবকটাই ইউনিভার্সাল পার্টস হতো, এক্সেপ্ট দ্য বডি পার্ট এন্ড এভরিথিং। সুইচেস গুলো ইউনিভার্সাল থাকতো, লাইট গুলো ইউনিভার্সাল থাকতো। তো এভরিথিং ইজ অ্যাভেলেবল উইথ মি। আপনারা যে কেউ যে কোনো কোম্পানির গাড়ি বাড়ি চাইলে বা সার্ভিসিং চাইলে আমার কাছ থেকে পেয়ে যাবেন। আর আমি আগেও বলেছি, যারা আমার থেকে গাড়ি পারচেস করে তাদেরকে আমি 4টে ফ্রি সার্ভিস দিই আমার তরফ থেকে। তাছাড়া কেউ যদি বাইরে থেকে সাপোজ গাড়ি পারচেস করেছেন অ্যান্ড সার্ভিসেস এ হেল্প পাচ্ছেন না, তারা আমার কাছে এসে ভিজিট করতে পারেন। আমরা খুব কম প্রাইসে গাড়ি সার্ভিস করি। তোমাদেরকে বলে রাখি যে জয়ের যে আরো কয়েকটা মডেল আছে, যেগুলো স্পোর্টস বাইকের মডেলগুলো, ওগুলো আসলেও আমি ওগুলো খুব শিগগিরই চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট খোলা আছে জানিও। আর যদি ডাইরেক্ট শোরুমে কল করতে চাও, সেই নাম্বারও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। চলো, আজকের মতো টাটা।